যে কোনো উৎসবই আমাদের জন্য খুবই আনন্দের এবং প্রত্যেক মানুষই চায় তার এই উৎসবটি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে কাটাতে। সে কারণেই যে যেখানেই কর্মরত থাকুক না কেন সে ঈদের ছুটিতে অবশ্যই তার বাড়িতে ফেরার চেষ্টা করে। এই বাড়িতে ফেরার সময়ই তার রাস্তায় ঘটে যায় এক বিষাদময় ঘটনা, যা ঈদের আনন্দকে বিষাদময় ঘটনায় পরিণত করে। আপনাদের এই ঈদ যাত্রা যাতে বিষাদময় না হয়, নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন, সেজন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যখন বাড়ির উদ্দেশ্যে আপনি রওনা দেন, আপনি কোনো স্টেশনে অথবা রাস্তার ধারে যখন দাঁড়িয়ে থাকেন, কোনো গণপরিবহন আপনি পান না, তখন অনেক সময় দেখা যায় যে আপনার সামনে একটি প্রাইভেট কার অথবা একটা হাইস গাড়ি আসতে পারে। আপনার বাইরে থেকে মনে হতে পারে যে ভিতরে লোকজন পরিপূর্ণ আছে, একটা বা দুইটা সিট খালি আছে। প্রতারক চক্র প্রতারক চক্র সাধারণত এই পন্থাটাই অবলম্বন করে থাকে, অর্থাৎ ওই গাড়িতে যে পূর্বের যে লোকগুলো ছিল তারা সবাই আসলে প্রতারক চক্র দলের সদস্য। ওরা শুধু একজন বা দুজন ব্যক্তিকে টার্গেট করে তাদের ওই গাড়ির ভিতরে নিবে। তারা হয়তো বা জিজ্ঞেস করবে আপনি ভাই কোথায় যাবেন, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার নামও আপনি বললেন, তখন তারাও কিন্তু বলবে যে হ্যাঁ আমাদের গাড়িটা ওই দিকে যাবে, আপনি চাইলে পরে আমাদের গাড়িতে যেতে পারেন, অলরেডি আমাদের গাড়িটা ফিল আপ, শুধু একটা বা দুটা সিট খালি আছে। আপনি তখন চিন্তা করবেন যে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন, কোনো গণপরিবহন পাচ্ছেন না, আপনার কাঁধে ব্যাগ, আপনার নিজেরও শরীর ক্লান্ত লাগছে, এবং আপনি ভাড়া জিজ্ঞেস করলে তারা কিন্তু যেটা নর্মালি ভাড়া থাকে তার থেকে হয়তো বা দেখা গেছে যে আপনার কাছে 50 টাকা কম বলছে। আপনি ওইটাও মাথায় নেবেন যে 50 টাকা কম আছে, আমি কোনো পরিবহনও পাচ্ছি না, আর এটা তো মানে যাওয়ার ক্ষেত্রে খুবই কমফোর্টেবল, তাহলে পরে গেলে সমস্যা কি। আপনি যদি এই চিন্তা করে গাড়িতে উঠেছেন তো আপনি ধরা খেয়ে গেছেন। তারা কি করবে, আপনাকে গাড়িতে উঠানোর পরে আপনার কাছ থেকে তারা বিভিন্ন ধরনের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করবে। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেখান থেকে টাকা নিবে, আপনার যদি কোনো এটিএম কার্ড থাকে সেই কার্ড দিয়ে তারা এটিএম বুথ থেকে টাকা তুলবে। মজার ব্যাপার হলো আপনাকে নিয়েই তারা কিন্তু এটিএম বুথ থেকে টাকা তুলবে, কিন্তু আপনার বলার কোনো কিছু আসলে তখন থাকবে না, কারণ আপনার চারপাশে যে লোক থাকবে সেগুলো হচ্ছে প্রতারক চক্রের সদস্য। আপনি কোনো কিছু মানে কাউকে বলতেও পারবেন না, কারণ তাদের কাছে বিভিন্ন ধরনের চাকু থাকতে পারে বা অস্ত্র থাকতে পারে। আপনি ভয় পেয়ে কাউকে কোনো কিছু বলতে পারবেন না। এমনকি যদি আপনার কাছে থাকা এই এটিএম কার্ডের টাকা অথবা বিকাশের টাকা দিয়েও যদি তাদের মন না ভরে, তাহলে পরে কিন্তু তারা আপনাকে জোরপূর্বক বা মারধর করে আপনার পরিবারের সদস্যদের নাম্বার আপনার কাছ থেকে নেবে এবং তাদেরকে ফোন দিবে। ফোন দিলে পরে তো তারা তো উদ্বিগ্ন হয়ে পড়বে, আপনাকে যাতে তারা বাঁচাতে টাকা প্রদান করে সেই ব্যবস্থা করবে, এবং আপনার পরিবারের লোকজন যখন টাকা প্রদান করবে, টাকা তাদের নেওয়া শেষ হয়ে গেলে তারা আপনাকে এমন একটা নির্জন স্থানে বা এমন একটা জায়গায় আপনাকে ফেলে রেখে যাবে, তখন ওখান থেকে কিন্তু আপনার বাড়ি ফেরাটা খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনি ঈদের আনন্দ পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সাথে আনন্দে কাটানোর জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, অথচ রাস্তার মধ্যেই আপনার সেই আনন্দটা মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে গেল, আপনি নিঃস্ব হয়ে গেলেন। আপনারা যাতে নিঃস্ব না হন সেজন্য প্রথম কথাই হচ্ছে এ ধরনের কোনো গাড়িতে আপনারা উঠবেন না। সর্বক্ষেত্রে গণপরিবহন ব্যবহারের চেষ্টা করবেন। যদি গণপরিবহনে কোনো ক্রমে ওঠা সম্ভব না হয় আর বাধ্য হয়ে এই ধরনের কোনো গাড়িতে উঠতে হয়, তাহলে অবশ্যই ওই গাড়িতে ওঠার আগে ওই গাড়ির যে নাম্বার, নেম প্লেটের যে নাম্বার, সেটা আপনি মেমোরিতে সেভ করে রাখবেন। ফোনে সেভ করে রাখতে, ছবি তুলে রাখতে যাবেন না, কারণ আপনার ফোনটাও তারা নিয়ে যাবে কিন্তু। আর নাম্বারটা যদি আপনার মেমোরিতে রাখতে পারেন তাহলে পরে কিন্তু পরবর্তীতে আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আশা করি যদি এই পরামর্শটি আপনারা বিবেচনা করে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রিয়জনের কাছে যাবার জন্য সড়কে গমনাগমন করেন, তাহলে পরে আপনাদের এই গমনাগমন হবে বা যাত্রাপথ হবে নিরাপদ। যদি তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে এটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা পরিচিত জন আছে তাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে অন্যেরও ঈদ যাত্রা হবে নিরাপদ, রাস্তায় এই ধরনের বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হবে না, আনন্দটা ধুয়ে মুছে যাবে না, তারা নিরাপদে বাড়ি পৌঁছে পরিবারের সাথে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ কাটাতে পারবে। পরবর্তীতে কোনো এক তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন।